আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কোয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সব নাই না আছে কিছু? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। আজকে আমাদের মন্ত্রীর এক উপদেষ্টা না সরকারের উপদেষ্টা, যাই হোক জাহেদ না কি যেন নাম, তিনি বলেছে যে যানবাহনের ভাড়াও বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কথা কয় না? আমার ওবায়দুল কাদের কাকা থাকলে বলতো এখন কেমন লাগে। ঠিক না বে ঠিক? কারণ সব বাড়বে বাড়বে। আজকে বলতেছে যে যাক, আজকে একটা কোন পত্রিকায় দেখলাম যে সরকার জনগণের কথা চিন্তা করে তেল মোবিলের দাম সেইভাবে বাড়ায় নাই। তাই বললাম যাক, তাও ভালো, জনগণের কথা চিন্তা করি ওইভাবে বাড়ায় নাই। আহারে, ও না ভুল বলেছি, জনগণের কথা চিন্তা করি সরকার তেল পেট্রোলের দাম বাড়ায় দিয়েছে। রুহুল কবির রিজভী বলেছি। তাই বললাম হতে পারে, কারণ জনগণ হলো এই দেশের সিন্ডিকেট, যারা ওরা হলো জনগণ, আর আমরা সব আদিবাসী। কি বাসী? জনগণের কথা চিন্তা করি দাম বাড়ে। জনগণ না সিন্ডিকেট? কথা কয় না? গ্যাস এখনো নাকি 12 বছরের গ্যাস মজুদ আছে, অথচ এই 18 দিনে গ্যাসের দাম বেড়েছে 590 টাকা না 99 টাকা। 18 দিনে। কয় দিনে? আমি এই গাড়ি চালাচ্ছি এখন, যে টাকায় আপনাদের এখানে মাহফিল নিয়ে আসিল তার থেকে তো বেশি খরচ হয়ে গেছে। এখন তো হঠাৎ করে এখানে আমি রেট বাড়ালি তো আপনারা মেরি বসবেন। তাহলে আমরা কনে যাব? হুজুররা কন তো, এগুলো তেল গ্যাস দিতে হয় না তো হঠাৎ করে বাড়াই দেয়। আমরা তো আর বলতে পারি না যে রেট তাহলে বেড়ে গেছে, কালকেতে মাহফিল এখন নিতাম যা, এর থেকে এইটা কত আর না বলি। এখন বললে আবার কাটিং মাটিং করে ছেড়ে দিবানি। যাই হোক ভাইয়ের আমার, এই কথাগুলো কেন বলছি? এটা আমাদের দেশের কল্যাণের জন্য বলছি, আমি কোনো রাজনীতির কথা বলবো না, প্রয়োজনও নাই। কিন্তু যেটা আমার দরকার, আমার আজকে গ্যাস কিনতে যে, তেল কিনতে যে ঘন্টার পর ঘন্টা যদি পাম্পে দাঁড়ায় থাকতে হয়, বাকি কাজ করব কখন? ঠিক না বে ঠিক? বাকি কাজ কি করার সময় থাকবে? ও আমার ভাইয়েরা, এই জন্যেই দেশকে যদি গড়তে হয় কোরআনের আইনের বিকল্প কোনো আইন, কোরআনের আইন কায়েম হইলে কেমনে এই দেশ গড়া যাবে? একমাত্র কোরআনের আইন দেশ গড়ে দিতে পারবে শুধুমাত্র যদি একটা আইন বাংলাদেশে কায়েম হয়ে যায়, সেটা হলো চোর যদি চুরি করে কোরআনের আইন অনুযায়ী হাতটা কেটে দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম করে দেওয়া হয়, তাইলে কোনো পেট্রোল পাম্পে আর পেট্রোলের অভাব হবে? পেট্রোল পাম্পে পেট্রোলের অভাব হবে না কেন? কারণ হলো ওই সিন্ডিকেট করে তেল আটকে রাখতে পারবে,
তেল আটকে রাখতে পারবে না, আর ওই পাম্পের মালিক পাম্পে তেল থাকা অবস্থায়ও লিখতে পারবে না পেট্রোল নাই। এমন আপনারা দেখেছেন না দেখেন নাই? অনেক জায়গায় লিখে রেখেছে পেট্রোল নাই, অথচ সার্চ করে দেখা গেছে পেট্রোল আছে। আমার দেশীয় কোম্পানির যে পেট্রোল ডিজেলগুলো উৎপাদন করে ওইগুলো কিনতে চায় না, কারণ বহির্বিশ্বে থেকে কিনে আনলে সেখানে লেনদেন হয়, আর লেনদেন করলেই কেবল পকেটে টাকা ভরা যায়, লেনদেন যদি না করা হয় তাইলে পকেটে মাল ভরা যায়। দেখবেন রাস্তায় কালভার্ট, ব্রিজ, এমন এমন জায়গায় কালভার্ট করে রাখছে যেই জায়গায় কালভার্টের প্রয়োজন নাই, একটা রাস্তা করতে যেয়ে 3টা 4টা 5টা করে কালভার্ট দেয়। আমার বাজারে নবগ্রাম থেকে ছুটিপুর বাজার যাওয়ার পথে 5-7টা কালভার্ট করেছে। এমনকি এমন কালভার্ট ওই পাশে গোয়াল ঘর আর এই পাশে খানা, গোয়াল ঘরের চুনা কাদা বের করার জন্য পর্যন্ত কালভার্ট করি দেশ। আমি বললাম কারণ কি, এত কালভার্ট কেন? বলল প্রতিটা কালভার্টে 2 লাখ 3 লাখ করে মারতে পারে, বুঝেননি? এই জন্য কালভার্ট যত টাকা মারতে পারবে তত চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম থাকতো, তাইলে যেখানে কালভার্টের দরকার নাই ওখানে কালভার্ট দেওয়ার কারণে হাতের কবজি কেটে দেওয়া হতো, আর জনগণের পয়সা এইভাবে আর অপব্যয় করার সাহস কেউ দেখাতো না। চোর চুরি করলে হাত কাটার বিধান যদি কায়েম হয়ে যেত, আমরা এখন শুনতে পারছি সংসদে স্পিকার, মাইক, মাইক্রোফোন, লাইট ইত্যাদি লাগাতে যেইটার দাম 3000 সেইটা 30,000 দিয়ে কিনেছে, যেইটার দাম 5,000 সেইটা 50,000 টাকা দিয়ে কিনেছে, যেইটার দাম 50,000 ওইটা 5 লাখ টাকা দিয়ে কিনেছে।